কয়েকদিন ধরে একটা মাসলা ঘুরপাক খাচ্ছে, আমি নিরসন করার জন্য বলছি এদিকে তাকান। মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবা একরাম। না, কোরআন এবং হাদিস আমি যতটুকু বুঝেছি পড়েছি, আমার দৃষ্টিতে কোরআনে কারীম বলছে সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা মুফাসসির এখানে তাফসীর পড়েছেন, যারা খেয়াল করেন তো এই যে আতিউ, এই শব্দটা এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। আল্লাহ পাক এটা নিজের নামের আগে রাখলেন, রাসূলের নামের আগে দিলেন। কিন্তু দুনিয়ায় নবী রাসূল, শুধু রাসূল আর আল্লাহ বাদে দুনিয়ায় আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের নামের আগে কিন্তু নেই। একটা বারের জন্যও কি আপনার মনে আসে না আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দিলেন না কেন? তাফসীরের ভেতরে আছে তোমরা আল্লাহকে মানো, বিনা শর্তে কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলুল্লাহকে মানো, কোনো প্রশ্ন করা যাবে না বিনা স্বার্থে, চোখ কান বুঝে। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেবে, উলিল আমর যারা, এদেরকে যদি কেউ মানতে চাও আগে দেখবা এ লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো ঝগড়া হয়, কোন গন্ডগোল, কোন সমস্যা দেখা দেয়, তোমরা সাহাবীদের দিকে দৌড়াও, এ কথা এখানে নেই। তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। কার দিকে? যদি তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, আল্লাহ পাক এখানে ইন দিয়েছেন। কিয়ামতে যদি বিশ্বাস করে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে যাও। এই আয়াত দিয়ে যত মুফাসসির আছে সবাই দলিল দিয়েছে উসওয়াতুন হাসানা, সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়, চোখ কান বুঝে অন্ধভাবে মানা যায়। তাছাড়া পৃথিবীর আর কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না। বিশ্বনবী বিদায় হজের ভাষণের দিন তার সামনে 1,14,000 সাহাবী ছিল। পাশে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিল না? কথা বলেন না কেন? তিনি কি বলতে পারতেন না যে আবু বকরকে রেখে গেলাম, এই যে ওমরকে রেখে গেলাম, আমার বিদায়ের পরে এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবা? কই, তা তো বলেননি। তিনি বলেছিলেন কোরআন আর সুন্নাহ রাখলাম। আপনার মাথায় কি গোবর ভরা? একটু বোঝেন না, চিন্তা ভাবনা করে কথাগুলো শুধু উল্টা পাল্টা দোষ দিয়ে যান। সত্যের মাপকাঠি এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে, কারণ তার আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। তার জীবনে কোনো ভুল নেই। নবীরা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, নিষ্পাপ ছিলেন। পৃথিবীর অন্য কোন মানুষের ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত নেয়নি। হযরত ওমর মাঝে মাঝে বলতেন, হুযায়ফা, নবীজি যে মুনাফিকের লিস্ট দিয়েছে মদিনাতে, ওই লিস্টটা একটু দেখি আমার নামটা আছে কিনা। হুযায়ফা বলতেন, কি বলেন আপনি, আপনার নাম থাকবে? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ওমর বলে, হুযায়ফা, আমি নবীর মুখে শুনেছি নবী রাসূল ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। তা আপনার কি এসব হাদিস সিলেবাসে নেই? এগুলো কি আপনার পড়াশোনার ভেতরে আসে না? শুধু বিরোধিতা করতে হবে তাই অন্ধভাবে বিরোধিতা করে যাচ্ছেন। আপনার বিবেকে কি বলে? একটা ভুল বের করেন তো। নবীকে বলতে পারতেন না যে ওমরকে, আবু বকরকে, ওসমানকে রাখলাম, এদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাত পেয়ে যাবা? বলতে পারতেন না? তিনি কি বলেছিলেন? আমি কোরআন রাখলাম আর সুন্নাহ রাখলাম, এইটা যদি আঁকড়িয়ে ধরো, অনুসরণ করো, তাহলে জান্নাত পাবা। খালি উল্টা পাল্টা মনে করে যা ওনারা সাহাবীদেরকে ভুল ধরে, সাহাবীদের দেখতে পারে না। তোমার চাইতে সাহাবীর মহব্বত আমার কম নেই। সাহাবীদের মহব্বত আমাদের যদি কম থাকতো, বিনা কারণে, কোন কারণে আমি
মহব্বত দেখাতে এসেছি। এগুলো ইহুদি খ্রিস্টানরা পেছনের দরজা দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরাতে চেষ্টা চালাচ্ছে। আমি সব শুনেছি, সব জানি। এগুলো মুখ খুলতে চাচ্ছি না আপনাদের কারণে। মুখ খোলাবেন না, এখন থেমে যান। মওদুদি 100 বছর আগে ওটা শেষ হয়ে গেছে। এ নাম নিয়ে এখন যদি এই উম্মতের ভেতরে, আলেমদের ভেতরে ফাটল তৈরি করেন, ঐক্যের দিকে না এসে আরো উল্টা পাল্টা জিনিস নিয়ে আপনি ফাটল তৈরি করেন, কোন কারণে আপনি এগুলো করছেন বলেন তো? কে টাকা দিয়েছে আমরা জানি না? আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। কত ফরজ গড়াগড়ি চলে যাচ্ছে। যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, ওপেন চলছে। এটা কি করে বন্ধ করা লাগবে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। এর পক্ষে তোমার কোনো কিছুই নেই। ফতোয়াবাজি আরম্ভ করেছে। আজ জালেমে কত মহব্বত দেখতে পাচ্ছি, আর আলেমে আজ দুশমনী তৈরি করার জন্য কিছু আলেম ইহুদিদের টাকা খেয়ে উঠে পড়ি লিখেছি। আমি এগুলো ওদের সাথেই থেকেছি, 3 বছর ওদের সাথে থেকে শুনেছি যে ভেতরে কি। ইহুদি খ্রিস্টানদের কোটি কোটি টাকা পেয়ে মুসলমানদের ভেতরে আজ ফাটল ধরাতে ওরা গোপনে কাজ করছে। কোন ফরজ বিষয় নিয়ে কথা বলে না, কোন ওয়াজিব বিষয় নিয়ে কথা বলে না। কথা যত ওদের বিতর্কিত মাসলা নিয়ে, এইগুলো নিয়ে শুধু। আল্লাহর কোরআনে জানাচ্ছে যে কোন বিষয়ে যদি ঝগড়া হয়, তোমরা আল্লাহ এবং রসুলের কাছে যাও যদি কিয়ামতে আর আল্লাহতে বিশ্বাস করো। আপনি কোন জায়গায় এখানে পেলেন যে অন্য কারো নাম আছে? as-sahabikan nujum, এই হাদিস আপনি পড়েছেন, এর সনদ মতন গুলো আগে ভালোভাবে খেয়াল করে দেখেন। সাহাবীদের চরিত্র সম্পর্কে আমাদের কোনো বক্তব্য আছে? আমরা সবাই জানি তাদেরকে আল্লাহ পছন্দ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাজিল করেছে। তারা যেমন খুশি আল্লাহর উপরে, আল্লাহ খুশি। যে সমস্ত সাহাবীদের ঐতিহাসিক জীবনী নিয়ে মতপার্থক্য আছে, আমরা ওই পর্যন্ত রেখে দিয়েছি, না আর দরকার নেই। খালি খুশিয়ে খুশিয়ে বের করার চেষ্টা করেন। খোলাফায়ে রাশিদার সোনালী